দৈনিক পূর্ব দিগন্ত অনলাইন প্ল্যাটফর্ম থেকে আমি সঞ্জিত কুমার দে। তো জনমানুষের কথা, আমরা আজকে আছি নরসিংদী জেলার ঘোড়াশালে। তো আসলে এই যে ঘোড়াশাল, এই ঘোড়াশাল নামকরণটি কিভাবে, ইতিহাস থেকে যতটুকু জানা যায়, সম্রাট মুঘল সম্রাট আওরঙ্গজেবের শাসন আমলে জৈনক জমিদার শেখ গোলাম মোহাম্মদ তার যে শাল এবং ঘোড়া, এই শাল এবং ঘোড়া এইখানে থাকতো। আর এই শাল এবং ঘোড়া দেখতে আসার জন্য মানুষের ভিড় হতো। সেই থেকে ঘোড়া এবং শাল, সেই ঘোড়া এবং শাল থেকে আজকের এই ঘোড়াশাল। তো প্রিয় দর্শক, আসুন আমরা আসলে জেনে নিই এই যে ঘোড়াশাল, এই ঘোড়াশাল সম্পর্কে সাধারণ মানুষ কি জানে। সঙ্গে থাকুন। ভাই ভালো আছেন না? জি ভালো। এই যে এই জায়গার নাম ঘোড়াশাল, কেন ঘোড়াশাল হলো আপনি কি জানেন? না, এটা জানতে হবে না, এলাকার মধ্যে জানেন না? অনেক দূরে। আপনি কি জানেন এই ঘোড়াশাল নামকরণ কিভাবে হলো? আপনি জানেন ঘোড়াশাল নামটা কিভাবে হলো ঘোড়াশাল? এটা মনোমিয়া সাহেব ঘোড়া নিয়ে আইছিল। ঘোড়ার ওনার কান্দে একটা শাল ছিল, উনি ঘোড়ার উপরে সওয়ারি ছিল। ওই মনোমিয়ার নামে নামকরণ হয়েছে ব্রিটিশ আমলে ঘোড়ার শাল। ধন্যবাদ। তো প্রিয় দর্শক, ভাই আপনি কি জানেন এই যে ঘোড়াশাল নামটা কিভাবে হলো? আপনি কি জানেন? এটা আমাদের ঐতিহ্য, আমাদের মিয়া ফ্যামিলি। তো আপনি কি জানেন যে ঘোড়াশাল নামকরণটা কিভাবে হলো? এটা কি আপনার জানা আছে? এটা আমাদের যে মিয়া পাড়ার যে মিয়া ফ্যামিলি আছে, ওরা আপনার জমিদার ছিল, তখন তারা ঘোড়া দিয়ে চলাফেরা করতো। আমাদের এই ঘোড়াশাল রেল স্টেশন এদের দ্বারা এখানে সীমিত মানে ভাবে থাকতো। এরা ঘুম থেকে উঠলে মনে করেন যে এই ট্রেন। ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আসুন আমরা সাধারণ মানুষের কাছ থেকে জেনে নিই এই যে আসলে ঘোড়াশাল, এই ঘোড়াশাল সম্পর্কে আসলে। আচ্ছা ভাই, এই যে ঘোড়াশাল, এই ঘোড়াশাল নামটা কিভাবে হলো? আপনি কি জানেন ঘোড়াশাল নামটা? আপনি কি জানেন? এটা ভাই ছোটবেলাতে শুনে যাচ্ছে আমগো যে ঘোড়াশালের মিয়া মনু মিয়া ওনার নাকি আপনার রেল স্টেশনে ঘোড়া দিয়ে আসতো। আচ্ছা। ওনার জন্য নাকি ট্রেন অপেক্ষা করতো। তারপর থেকে নাকি ঘোড়াশাল নামে যে ঘোড়াশাল ধন্যবাদ। মনু মিয়ার ঐতিহ্য। ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে ঘোড়াশাল, এই ঘোড়াশাল নামটা আসলে কিভাবে আসলো এই সম্পর্কে তারা সাধারণ মানুষ, তারা যে বংশ পরনায় যে কথাটি শুনে এসেছিল, তার সাথে জড়িয়ে আছে এখানকার স্থানীয় জমিদার মনু মিয়া এবং তাদের যে ঘোড়া এবং শাল, তাদের ঘোড়া এবং শাল দেখার জন্য মানুষের যে ভিড় ছিল এবং মূলত এইখানটাতে তাদের সে ঘোড়া থাকতো, যার কারণে বর্তমানে এই স্থানটির নামকরণ হচ্ছে ঘোড়া চত্বর। তো দৈনিক পূর্ব দিগন্ত অনলাইন প্ল্যাটফর্মে জনমানুষের কথা শুনতে আমাদের সঙ্গে থাকুন। সঙ্গে আছে আমি সঞ্জিত কুমার দে। ধন্যবাদ।